এমন কিছু দক্ষতা অর্জন করা উচিত যে দক্ষতাগুলো সারা জীবন আপনাকে হেল্প করবে সফলতা লাভের জন্য। প্রতিনিয়ত মানুষের উচিত কিছু দক্ষতা বা স্কিল অর্জন করা, যেগুলো কি করবে কোনো না কোনোভাবে এই স্কিল দ্বারা আপনি লাইফে উপকৃত হবেন এবং সফলতা পাবেন। যেমন আমি যদি বলি যে কোনো পেশারে প্রথমেই যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মানুষের জীবনে চলার পথে আপনার উপর অনেক ধরনের প্রেশার, চাপ আসবে, মানসিক চাপ আসবে। হ্যাঁ, যেমন হচ্ছে হয়তো আপনি সফলতা পাচ্ছেন না, অনেক প্রবলেমে জর্জরিত। কিন্তু আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি যে যত বিপদই আসুক, যত চাপই আসুক, ধৈর্য ধরুন, মাথাটাকে ঠান্ডা করুন এবং এই প্রেশারটা, এই চাপটাকে সুন্দরভাবে অ্যাবজর্ব করে এমন কিছু করুন যাতে আপনি সাকসেস হতে পারেন আর কি। সেই জন্য আপনি সর্বদা চাপ নেয়ার অভ্যাস গড়ে তুলুন। অনেক বেশি মন দিয়ে কথা শোনার অভ্যাস করুন। হ্যাঁ, লিসেন কেয়ারফুলি, কথা শোনার অভ্যাস তৈরি করুন। এটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। কথা শোনা মাত্রই আপনি উত্তর করবেন, এটা দরকার নেই। কোনো মানুষের হয়তো কথা আপনার জন্য ইম্পর্টেন্ট, আবার ইম্পর্টেন্ট নাও হতে পারে। তো আপনি মানুষের কথা মন দিয়ে শুনুন, যেগুলো ইম্পর্টেন্ট সেটা মন দিয়ে শুনুন, যেটা আপনার দরকার নেই সেটা আপনার অ্যাকসেপ্ট করার দরকার নেই। সো আপনাকে মনে রাখতে হবে, খুবই মন দিয়ে আপনার কথা শুনতে হবে, শোনা মাত্রই প্রতি উত্তর করা যাবে না। আপনি অনেক কষ্ট করে উপার্জন করলেন, হ্যাঁ, উপার্জিত টাকা আপনি ইচ্ছা মতো ব্যয় করলেন, এটা আপনার জন্য রাইট না। আপনি মানি ম্যানেজমেন্ট করা শিখুন আর কি। হ্যাঁ, যে টাকা শুধু উপার্জন করলে হবে না, এটার যে ইউজ করার যে সিস্টেম সেটা আপনাকে জানতে হবে আর কি। হ্যাঁ, প্রচুর আপনি ব্যয় করবেন এবং আপনি ফিউচারে বিপদে পড়বেন, এটাও রাইট না। টাকা অনেকে আছে যে ইনকাম করে যায়, কিন্তু টাকার যে কিভাবে ব্যয় করবে এটা সে জানে না। ফলে কি হচ্ছে যে সে একসময় প্রচণ্ড বিপদে পড়ছে। সো মানি ম্যানেজমেন্ট করা শিখুন। আপনাকে কি করতে হবে যে আল্লাহর দেয়া যে সময়, আপনার জীবনে যে সময়টা পাচ্ছেন সেটা সুন্দরভাবে ব্যয় করুন। হ্যাঁ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আপনার যে সময় সেটা ইউজ করুন। হ্যাঁ, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে টাইম ইজ মানি। আপনি যদি অনেক সুন্দর করে টাইম ম্যানেজমেন্ট করেন তাহলে অবশ্যই আপনি লাইফে সাকসেস হতে পারবেন। সুন্দর করে সময়ের ব্যবহার, এটাও হচ্ছে আপনার লাইফে সফলতা পাওয়ার একটা অন্যতম উপায়। আপনাকে সারা জীবন প্রতিটা ক্ষণ লার্নিং এবং ডেভেলপিংয়ের মধ্যে থাকতে হবে, শিখতে হবে আর কি। হ্যাঁ, সো আপনাকে মনে রাখতে হবে যে পড়াশুনোটা হচ্ছে লাইফ লং স্টাডি, শেখাটাও আপনার সারা জীবনের জন্য আর কি। প্রতিনিয়ত একটু একটু করে লার্নিং করুন, লাইফে কিছু ভ্যালু অ্যাডিশন করুন, তাহলে আপনার সাকসেস হতে পারবেন আর কি, সফল হতে পারবেন। সো প্রতিক্ষণ আপনাকে প্রতিদিন কিছু না কিছু আপনাকে শিখতে হবে। আর এই নলেজ কিংবা এই জ্ঞানই আপনার জীবনে সফল হতে বা ডেভেলপ করতে সহযোগিতা করবে। জীবনে আপনি সিদ্ধান্ত নিতে শিখুন। মনে রাখতে হবে যে কোনোভাবেই আপনি একটা কাজ করতে গেলে যে 100% সফলতা পাবেন তা কিন্তু পসিবল না। সো একটা পার্সেন্টেজ 60, 70, 80% সফলতা হলেই আপনি সেই কাজটি করুন। আমাদের ভিতরে অনেকেই আছে যে সারা জীবন শুধু চিন্তাই করে। হ্যাঁ, এই চিন্তাটাকে কাজে রূপান্তর করতে পারে না কি। হ্যাঁ, চিন্তা করতে করতে তার মূল্যবান সময়টাকেই নষ্ট করে ফেলে। হ্যাঁ, সো চিন্তা অনেক কম করতে হবে, এই চিন্তাটাকে কাজে রূপান্তর করতে হবে বেশি। আপনাকে মনে রাখতে হবে যে লাইফে কখনোই কোনো মানুষ 100% কোনো একটা কাজ করে সফল হয় না। হ্যাঁ, তো সেই জন্যই আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা চিন্তাকে অ্যাকশন কাজে পরিণত করতে হবে আর কি। সেই জন্য চিন্তা চেয়ে কাজটা বেশি করতে হবে। হ্যাঁ, তবে যে কোনো কাজ শুরুর আগে একটা অবশ্যই আপনাকে ডিসিশন মেক করতে হবে যে এই কাজে আপনি সফলতাটা কতটুকু পাচ্ছেন। হ্যাঁ, আর লাইফে যে কোনো সময় আপনার যে ফেইলার হলে একদম হতাশায় নিমজ্জিত হবেন এরকম কিছু না। কারণ আপনি ফেইলার থেকে যে জিনিসটা লার্ন করতে পারবেন, শিখতে পারবেন, সেটা আপনার ভবিষ্যৎ জীবনে কাজে লাগিয়ে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি আপনার ইমোশনটা উপরে কন্ট্রোল নিতে শিখুন। হ্যাঁ, আপনি
কোন একটা কাজ করতে যে কিংবা কোনো এক সময় একটু ইমোশন হয়ে পড়ছেন, আর সেইটা আপনি কি করবেন যে মানুষকে শেয়ার করবেন। হ্যাঁ, আপনাকে মনে রাখতে হবে যে আপনার জীবনে অনেক সফলতা বিফলতা আসবে। এই যে আপনার যে ইমোশনে পড়ে আপনি কি করবেন না, আপনার উইকনেসগুলো মানুষকে শেয়ার করবেন না। কারণ আপনাকে মনে রাখতে হবে এই মানুষগুলো আপনার এই যে ইমোশন নিয়ে, এই যে আপনার উইকনেসটা নিয়ে খেলবে। হ্যাঁ, আপনাকে কি করবে, ঠাট্টা তামাশা করবে আর কি। হ্যাঁ, সো আপনাকে মনে রাখতে হবে যে কোনোভাবে আপনার উইকনেসগুলোকে মানুষকে শেয়ার করা যাবে না। মানুষের সাথে মানুষের গুড রিলেশন থাকা উচিত। আপনাকে মনে রাখতে হবে জীবনে চলার পথে অবশ্যই মানুষের সাথে গুড ইন্টারাকশন থাকা দরকার এবং গুড রিলেশন থাকা দরকার। কারণ মনে রাখতে হবে যে কোনো মানুষ নিজে স্বয়ংসম্পূর্ণ না। সো চলার পথে নানান বাধা বিপত্তি আসতে পারে। তো বিভিন্ন ক্ষেত্রে মানুষের আপনার কি নিতে হতে পারে, হেল্প নিতে হতে পারে, সহযোগিতা নিতে হতে পারে। সেই জন্য মানুষের সাথে মানুষের অবশ্যই আপনার অনেক বেশি গুড রিলেশন থাকা দরকার। জীবনে আপনি চলার পথে কিছু মানুষকে লক্ষ্য করবেন যে শুধু আপনার নেগেটিভটাইকে হাইলাইট করছে, নেগেটিভটাই সবসময় মানুষকে শেয়ার করছে আর কি। এই সকল টক্সিক রিলেশনশিপ, টক্সিক পিপল হতে আপনাকে সতর্ক থাকতে হবে এবং এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, একটা বাউন্ডারি বা দেয়াল তৈরি করতে হবে যেন আপনি এই সকল টক্সিক রিলেশন থেকে নিজেকে সেভ করে চলতে পারেন আর কি। আর আপনাকে মনে রাখতে হবে যে মানুষের তো পজিটিভ নেগেটিভ থাকবেই। এই সকল টক্সিক পিপল এরা শুধু আপনার নেগেটিভটাকে হাইলাইট করে আপনার মনে কষ্ট দিবে, আপনার সফলতার পিছনে তারা বাধা তৈরি করবে। চলার পথে কখনোই মানুষের সাথে মানুষের আপনার যে কনফ্লিক্ট এটা থাকা উচিত না আর কি। হ্যাঁ, সো আপনাকে অনেক সুন্দরভাবে শান্তির সাথে এ সকল কনফ্লিক্টকে এড়ায় চলতে হবে আর কি। হ্যাঁ, কনফ্লিক্ট এড়ায় একটা শান্তি প্রতিষ্ঠা করতে হবে আর কি, সবার সাথে মিলেমিশে চলতে হবে আর কি। হ্যাঁ, সুন্দরভাবে অত্যন্ত দক্ষতার সাথে আপনাকে কনফ্লিক্ট এড়ায় চলতে হবে। আপনি যদি এই দক্ষতাগুলো অর্জন করতে পারেন তাহলে আমি শিওর যে অবশ্যই আপনি কি থাকবেন, ভালো থাকবেন এবং লাইফে আপনি অনেক বেশি সফল হবেন আর কি। হ্যাঁ, এবং প্রতি মুহূর্তে আপনি কি করতে পারবেন, সুখী জীবন যাপন করতে পারবেন। থ্যাংক ইউ।